হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে নিয়েছি আমি এঁচোড়। এই যে জালি কচি এঁচোড়। আমি এঁচোড়ে একটু জল, একটু হলুদের গুঁড়া, একটু লবণ এগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে এঁচোড়টা আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করছি। এঁচোড়টা খুব জালি ছিল, কচি, এ কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এঁচোড়টাকে তুলে নেব। বন্ধুরা, আমি এখন গামলায় তুলে নিয়েছি। যেহেতু আমি বলেছি এঁচোড়ের মুড়িঘণ্ট করব, সেই কারণে আমি কিছু রুই মাছের মাথা এখানে রেখেছি। এগুলো এখন ভেজে নেব। ভেজে এঁচোড়ের সঙ্গে একসঙ্গে কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তার জন্য আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এপিট এপিট করে মাথাগুলো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভাজতে থাকব। মাছের মাথা দিয়ে আমরা যাই রান্না করি না কেন বন্ধুরা, খুব ভালোভাবে লাল করে ভেজে নিলে তার স্বাদ খুব সুন্দর হয়। এই যে আমার মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এইগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাকি যে মাছের কাটা ছিল সেগুলো আমি ভেজে নিলাম। এখন সবগুলো আমি একই থালাতে তুলে রাখছি। আমি আরও কিছুটা তেল দিলাম। এই যে এঁচোড়, সিদ্ধ এঁচোড়, এখন এঁচোড়টা আমি একটু কষিয়ে নেব। এঁচোড়টা আমি ভালোভাবে ভাজতে থাকবো। আর একটু লবণ দিলাম। লবণ একটু অল্প করেই দিলাম, কারণ সিদ্ধ হওয়ার সময় একটু দিয়েছিলাম। এঁচোড় দিয়ে করব, সেই কারণে বন্ধুরা আমি একটু বেশি পরিমাণে চিনি দিলাম, কারণ এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। যেহেতু এঁচোড় দিয়ে করছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে রান্নার জন্য আমি আরও একটু তেল দেব। তেলে আমি সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়েছে। এখন আমি যে চেরা কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। এই যে রসুন বাটা, এখন আমি এগুলো খুব ভালোভাবে ভাজতে থাকবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া, মশলাটা তাড়াতাড়ি ভাজা হবে। এই যে বন্ধুরা, এঁচোড়টা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটা সঙ্গে এঁচোড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, জিরা বাটা, মশলাটা একটু বেশি দিতে হবে যেহেতু এতটা রান্না করছি। বন্ধুরা, তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি নিতে পারো। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলা ধোয়া জল, সেটা আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে ঢাকা উঠিয়েছি। এখন এই গরম মশলা বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মাছের মাথা ও কাঁটাগুলো ভেঙে দেব। এই যে বন্ধুরা, খুব সহজেই